আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি তোফায়েল। মামার বাসায় চলে আসলাম। ছাদের উপরে মনোরম পরিবেশে বসে আছি, বিভিন্ন সবুজ গাছপালায়, মানে পরিবেশটা অন্যরকম। ভিডিও আকারে শেয়ার করছি, পুরো ভিডিও জুড়ে থাকেন, আশা করি ভালো লাগবে। ছাদে কি কি গাছ আছে আমরা তা তুলে ধরছি। ড্রামটা একটু বানাবো, মামারে ড্রামটা বানাবো। না আমার দেখেন না জানে যে ঈদের মতন বাড়িতে সবাই লাইট দেখিনি তো, লাইট না রেকর্ডিং। রেকর্ড হইলো পরে ছাড়বেন না। হ্যাঁ, ইউটিউব আপলোড দিয়ে ওই সেটাই আছে, তো ওই যে কামরাঙ্গা আছে, কামরাঙ্গা গুলো বড় হয়নি, নাহলে খাইলে লবণ দিয়া অনেক মিষ্টি। সবেদা ফল, এই যে পিছনে, এই যে মাথার উপরে, এই যে মাথার উপরে, এই যে কাগজি লেবু। হ্যাঁ আমি তো সার নিলাম বানানো ছাদে বসে গরম দেখাচ্ছি, সেই স্বাদ। আরে রৌদ্র পড়ে ছাদের উপরে গাছের নিচে বসে মামার বাড়িতে গরম চা খাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি তোফায়েল। আমরা ঢাকা শহরে যে বড় বড় ইমারত এর মতো বিল্ডিং করে তুলছি, যেভাবে গাছ, প্রকৃতি, পাখি এগুলো আমরা হারিয়ে ফেলছি। মামার বাসায় আসলাম, ছাদের উপরে বিভিন্ন প্রজাতির গাছ, ওষুধি গাছ এবং বিভিন্ন ফল ফলাদি এবং শাকসবজির গাছ। ভালো লাগছে, এখান থেকে আমরা ফ্রেশ অক্সিজেন নিতে পারছি, যেটা আমরা অন্য অন্য জায়গায় পারি না, বিভিন্ন বড় বড় ইমারতের বিল্ডিংয়ের হওয়ার কারণে। ভিডিও আকারে আপনাদের সাথে মামার বাড়িতে বেড়ানোর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি এবং তুলে ধরছি। আপনারাও চাইলে ছাদে গাছ লাগাতে পারেন এবং ভালো একটা সময় স্পেন্ড করতে পারেন। আশা করি এই ছাদ বাগান থেকে আপনারা উদ্বুদ্ধ হবেন এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত হবেন এবং অন্যকে উৎসাহিত করবেন।
হয়ে গেছে ওই জায়গায় চেয়ারে বসে হয়ে গেছে এই জায়গায় বসে কাছে নিচে বসে হ্যাঁ তো শুনবা 2 লিটারের